হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব ট্রি ট্রি প্ল্যান্টেশন এর উপরে একটি আর্টিকেল। ইংরেজি এই আর্টিকেলটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে ঝরঝর করে রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে ফাটিয়ে দিতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তো বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আপনাদের স্পোকেন ইংলিশের জন্য আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুরা, দয়া করে লিংকে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শুরু করছি বন্ধুরা। ট্রিজ আর দ্য ইম্পর্টেন্ট গিফটস অফ নেচার। তাহলে বলা হচ্ছে ট্রিজ মানে গাছপালা, আর মানে হচ্ছে দ্য ইম্পর্টেন্ট গিফটস মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, গিফটস মানে কি বলুন তো? দান। কিসের? অফ নেচার, প্রকৃতির। এই তীর বললাম, এর বললাম, প্রকৃতি আর প্রকৃতির, এই এর জন্য আমরা অফ ব্যবহার করে থাকি। তাহলে কি হচ্ছে? ট্রিজ আর দ্য ইম্পর্টেন্ট গিফটস অফ নেচার। ট্রিজ আর দ্য ইম্পর্টেন্ট গিফটস অফ নেচার। তাহলে কি হচ্ছে? গাছ হচ্ছে, ট্রিজ মানে গাছপালা, আর মানে হচ্ছে দি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, গিফটস দান, অফ নেচার প্রকৃতির গুরুত্বপূর্ণ দান। সিন্স মানে থেকে, সিন্স মানে এখানে যেহেতু না, সিন্স দ্য ডন মানে উষা লগ্ন থেকে। ডন মানে একদম ভোরবেলা, উষা লগ্ন যখন সূর্য উদয়ের একটু আগে বা একটু আকাশ যখন লাল হয়ে যায়। তারপর হচ্ছে সিন্স দ্য ডন, উষা লগ্ন থেকে। কিছু উষা লগ্ন হচ্ছে অফ অফ সিভিলাইজেশন, সভ্যতার। এই সভ্যতা, সিভিলাইজেশন মানে সভ্যতা, সিভিল আর সভ্যতার এই যে যুক্ত করছি, এই জন্য আমরা অফ ব্যবহার করব। ঠিক আছে? তাহলে সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার উষা লগ্ন থেকে। সিন্স মানে থেকে, কখন থেকে? দ্য ডন, উষা লগ্ন থেকে। কিসের উষা লগ্ন? অফ সিভিলাইজেশন, সভ্যতার উষা লগ্ন থেকে। ম্যান মানুষের, হ্যাজ রয়েছে, হ্যাজ মানে কি? হ্যাভ বাই হ্যাজ মানে থাকা। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ম্যান হ্যাজ, মানুষের রয়েছে, আ ক্লোজ একটা নিবিড় ঘনিষ্ঠ, রিলেশনশিপ সম্পর্ক। কার সঙ্গে? উইথ মানে সম্পর্কে, উইথ মানে সঙ্গে, ট্রিজ গাছের সঙ্গে। তাহলে কি বলা হচ্ছে? সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার উষা লগ্ন থেকে, ম্যান হ্যাজ এ ক্লোজ টাই, ম্যান হ্যাজ এ ক্লোজ রিলেশনশিপ, মানুষের রয়েছে গভীর সম্পর্ক বা নিবিড় সম্পর্ক। ঠিক আছে? বা ঘনিষ্ঠ সম্পর্ক উইথ ট্রিজ প্রকৃতির সঙ্গে। দে হেল্প আস ইন মেইনটেইনিং দি ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি দে, তারা, হেল্প মানে এখানে সাহায্য করে, আস আমাদের কি করতে, মেইনটেন মানে বজায় রাখা, আর ইন মেইনটেইন মানে বজায় রাখতে। তাহলে দে হেল্প আস ইন মেইনটেইনিং, ইন্টার প্রিপজিশন, প্রিপজিশনের পর যদি আমরা ভার্ব করি, ভার্ব নিয়ে আসি, তাহলে আইএনজি যোগ করতে হবে। এটা নিয়ম একদম। তাহলে দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, ইন মেইনটেইনিং বজায় রাখতে, দি ইকোলজিক্যাল মানে পরিবেশগত, ইকোলজিক্যাল মানে পরিবেশগত, ব্যালেন্স মানে ভারসাম্য। আচ্ছা, হুইচ ইজ যেটা, কোনটা? এই যে পরিবেশগত ভারসাম্যটার এখানে বলছে, এই যে পরিবেশগত ভারসাম্য, তার পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করেছি। এই হুইচটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে প্রোনাউন যেটা আত্মীয় হিসাবে আসবে, সর্বনাম তবে আত্মীয়। কার আত্মীয়? এই ব্যালেন্সের আত্মীয়। যাকে বোঝাবে তার কাছে যাই হুইচ, হুইচ, দ্যাট, হু, এগুলো তার কাছে বসবে। আমরা সাধারণত ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার করে থাকি, আর বাদ বাকি ক্ষেত্রে আমরা হুইচ, দ্যাট, হ্যাঁ, এগুলো ব্যবহার করে থাকি। আর ব্যক্তি ক্ষেত্রে হোম, তারপরে হু, অনেক সময় আমরা দ্যাটও ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে বলছি দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, ইন মেইনটেইনিং বজায় রাখতে, দি ইকোলজিক্যাল, উচ্চারণে খেয়াল করুন, ইকোলজিক্যাল এই যে পরিবেশগত ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখতে। উইচ যেটা, ইজ হয় বা হচ্ছে,
এসেনশিয়াল উচ্চারণ খেয়াল করুন, এসেনশিয়াল মানে যে অপরিহার্য, যেটা কিন্তু অপরিহার্য কিসের জন্য? ফর দ্য প্রেজারভেশন, উচ্চারণ খেয়াল করুন, প্রেজারভেশন মানে হচ্ছে রক্ষা বা সংরক্ষণ, অফ লাইফ জীবন, জীবন রক্ষার জন্য যেটা অপরিহার্য অন আর্থ পৃথিবীর বুকে। অন মানে উপর, আর্থ মানে পৃথিবী। এই যে পৃথিবীর উপরে যে যে জীব আছে তাদের জন্য কিন্তু অপরিহার্য এই পরিবেশগত ভারসাম্য। উইস মানে যেটা, যেটা বলতে এই ইকোলজিক্যাল ব্যালেন্সকে বোঝানো হয়েছে। তাহলে দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে, ইন মেইনটেইনিং বজায় রাখতে, দি ইকোলজিক্যাল দেখুন খেয়াল করুন, ইকোলজিক্যাল এই যে পরিবেশগত ব্যালেন্স ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, which is যেটা কিনা এসেনশিয়াল অপরিহার্য ফর দ্য প্রেজারভেশন সংরক্ষণের জন্য অফ লাইফ জীবন, জীবন এর সংরক্ষণ। ওই যে আগেই বলেছি এর হলে র ব্যবহার করা হলে আমরা অফ ব্যবহার করে থাকি, তাহলে অফ লাইফ এই যে জীবনের সংরক্ষণের জন্য অপরিহার্য অন আর্থ পৃথিবীর বুকে। দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু। দে মানে তারা, তারা বলতে গাছপালাকে বোঝানো হয়েছে, আর মানে হয় বা হচ্ছে, আওয়ার মানে আমাদের, ফ্রেন্ডস মানে বন্ধু। তাহলে দে আর তারা হয় বা তারা হচ্ছে আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধু। এটা কিন্তু এটা সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব, এইটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তারা আমাদের বন্ধু। দে তারা প্লে প্লে রোল মানে মানে ভূমিকা পালন করা, প্লে রোল, কিন্তু এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই জন্য আমরা এখানে কি করলাম, এই যে ইম্পর্টেন্ট ব্যবহার করলাম, আর ইম্পর্টেন্টের আগেতে এ বসে না, বসে এন, কারণ এ এন বসে কোথায়? যখন এখানে ভাওয়াল সাউন্ড থাকবে তখন এন নিতে হবে, এ না নিয়ে। আর কনসোনেন্ট সাউন্ড হলে আমরা ব্যবহার করি এই। তাহলে দে প্লে, তারা দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, তারা কি করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়? ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। অ্যান্ড কি আর কোথায়? ইকোনমি, ইকোনমি মানে কি? ইকোনমি, ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। ইকোনমি বলা হয় ইকোনমি, এখানে ইকোনমি এই যে এটা আকারের মতো উচ্চারণ হবে, ইকোনমি আমাদের অর্থনীতিতে। তাহলে কি বলছে? দে তারা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, অ্যান্ড এবং কোথায়? ইকোনমি এবং অর্থনীতিতে। এরপরে ট্রিজ গাছপালা, আর হয় ইউজফুল উপকারী, টু আস আমাদের কাছে বা আমাদের জন্য গাছপালা উপকারী, ইন মেনি ওয়েস অনেকভাবে, অনেকভাবে গাছপালা কিন্তু আমাদের জন্য উপকারী। ট্রিজ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। বন্ধুরা অনেক সময় আমরা মনে করি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোই মনে সাহায্যকারী ভাব, আসলে এরকম না। যদি কোনো বাক্যে শুধু এম ইজ আর বা ওয়াজ ওয়ারই থাকে আর কোনো সাবজেক্ট না থাকে, তাহলে কিন্তু আর কোনো ভার্ব না থাকে, তবে সেক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ারই কিন্তু মূল ভার্ব, অর্থাৎ কোনো বাক্য মূল ভার্ব ছাড়া কখনোই গঠিত হবে না। তাহলে এই বাক্যে খেয়াল করুন, এখানে কোনো ভার্ব নেই, সুতরাং এটাই হচ্ছে মূল ভার্ব, আর এটা যদি উঠাই দিই এই বাক্য তৈরি হবে না, অর্থাৎ মূল ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। যদি কোনো বাক্যে একটাই ভার্ব থাকে ওটাই মূল ভার্ব। ট্রিজ আর ইউজফুল গাছপালায় কিন্তু উপকারী, টু আস আমাদের জন্য, ইন মেনি ওয়েস অনেকভাবে, উই গেট আমরা পাই, ফ্রম ট্রিজ গাছপালা থেকে, ডিফারেন্ট উচ্চারণটা কিন্তু ডিফারেন্ট নট ডিফারেন্ট, ডিফারেন্ট বিভিন্ন রকম কাইন্ডস বিভিন্ন রকমের কি পাই? অফ নিউট্রিশন বিভিন্ন ধরনের কি করে? পুষ্টিকর ফ্রুটস কি পাই আমরা? পুষ্টিকর খাবার, উইচ যেটা মেক করে, আস আমাদেরকে, হেলথি মানে হচ্ছে স্বাস্থ্যবান করে, সুঠাম করে, অ্যান্ড এবং প্রোটেক্ট উচ্চারণ কি? প্রোটেক্ট এবং রক্ষা করে, প্রোটেক্ট এরকম না, প্রোটেক্ট এবং রক্ষা করে, আস আমাদেরকে, ফ্রম থেকে, ডিজিজেস রোগ থেকে আমাদেরকে মুক্ত করে, রক্ষা করে। আমরা কি বললাম? উই গেট ফ্রম ট্রিজ ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিশিয়াস ফ্রুটস, বলছে আমরা পাই থেকে, কোত্থেকে? ট্রিজ গাছপালা থেকে কি পাই? ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিশিয়াস ফ্রুটস বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার পাই। এই যে বিভিন্ন ধরন এর জন্য আমরা অফ
উচ্চারণে কিন্তু এরকম উচ্চারণ হয়। আমরা অফ বলি বাংলাদেশ বা ইন্ডিয়ার লোকেরা, এটা ভুল কিন্তু পুরাপুরি। আপনারা অনেকে হয়তো জানেন। তাহলে উই গেট আমরা পাই ফ্রম ট্রিজ গাছপালা থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিশাস ফ্রুটস বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার which যেটা মেক আস আমাদের করে হেলথি অ্যান্ড প্রোটেক্ট হেলথি করে কি করে সুঠাম করে সুস্বাস্থ্যবান করে অ্যান্ড প্রোটেক্ট এবং রক্ষা করে আস আমাদেরকে ফ্রম ডিজিজেস কোত্থেকে ডিজিজেস মানে হচ্ছে রোগবাদী থেকে ডিজিজ মানে রোগ ডিজিজেস মানে হচ্ছে রোগবাদী থেকে আমাদেরকে রক্ষা করে প্রোটেক্ট মানে রক্ষা করা বাই মানে দ্বারা টেক মানে নেওয়া এটা যদি প্রেপোজিশন হয় তাহলে অবশ্যই এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে তাহলে বাই টেকিং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে টেক মানে গ্রহণ করা তাই না এন্ড গিভ আপ মানে ছেড়ে দেওয়া এন্ড গিভিং আপ এবং ছেড়ে দিয়ে কি ছেড়ে দিয়ে এই বাইটা কিন্তু একবারই বসছে এখানে এই বাইয়ের জন্য আমরা এর সঙ্গে আইএনজি যুক্ত করেছি এর সঙ্গে করেছি তাহলে বাই টেকিং কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অ্যান্ড এবং গিভিং আপ এবং ছেড়ে দিয়ে অক্সিজেন ছেড়ে দিয়ে কোথায় ইন দি এয়ার এই যে বাতাসে অক্সিজেন ছেড়ে দিয়ে হেল্প আস গাছপালা আমাদের সাহায্য করে এখানে খেয়াল করুন এগুলো কিন্তু সাবজেক্ট কিছুই না এইটুক কিন্তু এর মধ্যে কিচ্ছু নাই সাবজেক্ট আসছে এইখানে কিন্তু ট্রিস এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব ট্রিস মানে গাছপালা তাহলে এইটা করে মানে এই যে কি বলে এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দিয়ে গাছপালা কি করে এই যে এটা বলছে ট্রিস গাছপালার হেল্প আস আমাদের সাহায্য করে টু এক্সিস্ট টিকে থাকতে তাহলে এক্সিস্ট মানে টিকে থাকা ঠিক আছে তাহলে টু এক্সিস্ট টিকে থাকতে কোথায় অন আর্থ এই যে পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করে আমরা আবার বলি বাই টেকিং কার্বন ডাই অক্সাইড অ্যান্ড গিভিং অফ অক্সিজেন এই যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছেড়ে দিয়ে ইন দি এয়ার বাতাসে ট্রিস হেল্প আস গাছপালা আমাদের সাহায্য করে টু এক্সিস্ট টিকে থাকতে অন আর্থ কোথায় সেটা পৃথিবীর বুকে ট্রিস গাছপালা গিভ দান করে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট বসবে আর একটাই ভার্ব থাকবে সেটা অ্যাম ইজ আর হতে পারে একটাই কিন্তু এর আগেই বললাম যে অ্যাম ইজ আর সেগুলোও কিন্তু কখনো কখনো সাহায্যকারী কখনো মূল ভার্ব যদি বাক্যে অ্যাম ইজ আর একাই আসে আর কোনো ভার্ব না থাকে তবে ওটা মূল ভার্ব এখানে দেখুন একটাই ভার্ব এসছে কোনো রকম মূল ইয়া নাই কিন্তু এটা দুটা মাত্র টেন্সে বসে একটাই ভার্ব সেটা কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুই টেন্সে কেবলমাত্র যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে একটাই মাত্র ভার্ব আসবে একাধিক কোনো ভার্ব আনা যাবে না তাহলে ট্রিস গাছপালা গিভ দেয় শেড কি দেয় ছায়া দেয় আর কি দেয় অ্যান্ড শেল্টার এবার আর কি দেয় আশ্রয় দেয় উচ্চারণ শেল্টার এরকম না শেল্টার মানে আশ্রয় দেয় কাদেরকে টু মেনি পিপল অনেক লোকদেরকে তো ট্রিজ গিভ শেড গাছপালা কি দেয় ছায়া দেয় আর কি অ্যান্ড শেল্টার আর কি দেয় আমাদেরকে শেল্টার মানে কি আশ্রয় দেয় কাদেরকে দেয় টু মেনি পিপল অনেক লোককে দেয় টু মেনি পিপল মানে অনেক লোককে গাছপালা কি দেয় ছায়া দেয় আর শেল্টার দেয় ওকে এই যে সাবজেক্ট ভার্ব আর বাকি অংশগুলো কি দেয় কি বা কাকে প্রশ্ন করলে আমরা পেয়ে যাই কি সেখানে পেয়ে অবজেক্ট পাবো কি বা কাকে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি গাছপালা আমাদের কি দেয় শেড ছায়া দেয় কাকে দেয় যদি বলি কাকে দেয় তাহলে আমরা কি করব ওটাও অবজেক্ট কি আর কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট The trees give shade ছায়া দেয় and shelter আশ্রয় দেয় to many people অনেক লোকদেরকে trees গাছপালা make করে the land এই যে ভূমিকে কি করে fertile এটা কি করে উর্বর করে fertile মানে উর্বর এবার দেখি fertile মানে কি বললাম উর্বর তাহলে trees make the land make মানে করা the land ভূমিকে করে fertile এটাকে কি করে উর্বর করে and এবং save রক্ষা করে কাকে রক্ষা করে the soil মাটিকে রক্ষা করে কোত্থেকে from erosion মানে কি erosion উচ্চারণ হবে erosion মানে কি erosion মানে হচ্ছে ক্ষয় থেকে রক্ষা করে and save রক্ষা করে the soil মাটিকে from erosion এই যে ক্ষয় থেকে
তাহলে কি বললাম, ট্রিস গাছপালা, মেক এখানে একটাই সাবজেক্ট দেখা যাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ইতিমধ্যেই কিন্তু বলেছি আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকবে, একাধিক ভার্ব আনা যাবে না, ঠিক আছে, একটাই। তাহলে ট্রিস গাছপালা মেক করে, দ্য ল্যান্ড গাছপালা ভূমিকে, ফার্টল উর্বর করে, অ্যান্ড এবং সেভ রক্ষা করে, দ্য সয়েল মাটিকে, ফ্রম এরোজন এই যে ক্ষয় থেকে রক্ষা করে, ফ্রম মানে থেকে। ট্রিস গাছপালা অ্যাট্রাক্ট নামায়, রেইনস কি নামায়, বৃষ্টি নামায়। বন্ধুরা অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা। একটু চিন্তা করুন তো, কাউকে আকর্ষণ করা মানে তো নিজের কাছে মনোযোগ মানে নিজের দিকে টেনে আনা, তাই না? যেমন যদি বলি যে এই নদীটার সৌন্দর্য আমাদের আকর্ষণ করছে, তার মানে নদীটা আমাদের ওই টেনে নিয়ে যাচ্ছে, তার মানে ওইদিকে নেমে নিয়ে যাচ্ছে। এই অর্থে অ্যাট্রাক্ট দিয়ে আমরা বলি যে ট্রিস অ্যাট্রাক্ট রেইনস, এই কথাটা প্রায় বলা হয়, অর্থাৎ গাছপালা বৃষ্টি নামায়। এই অর্থে গাছপালার বৃষ্টিকে আকর্ষণ করে, এটা বললে খারাপ শোনায়, আমরা এখানে বলবো ট্রিস গাছপালা অ্যাট্রাক্ট নামায়, রেইনস বৃষ্টি নামায়। আমরা একটা নতুন ইংরেজি শিখলাম বন্ধুরা, এই লাইনটা খেয়াল রাখবেন, ট্রিস অ্যাট্রাক্ট রেইনস, ঠিক আছে। গাছপালা কি করে, এই যে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এরপরে কি নামায়, বৃষ্টি নামায়, অবজেক্ট এটা, ঠিক আছে না? কি বা কাকে প্রশ্ন করলে ভার্বকে, ওটা হবে অবজেক্ট। তাহলে এটা ট্রিস, এটা ভার্ব, সরি এটা সাবজেক্ট, অ্যাট্রাক্ট নামায়, রেইনস বৃষ্টি নামায়। উই আমরা গেট পাই, টিম্বার আমরা কাঠ পাই, ফ্রম ট্রিস কোত্থেকে পাই, এটা গাছপালাতে। বন্ধুরা টিম্বার মানে ওই সার যে গাছ যে কাঠটা পাওয়া যায়, ইংরেজি বলে টিম্বার। তাহলে উই গেট আমরা পাই টিম্বার, কি পাই আমরা, কাঠ পাই, ফ্রম ট্রিস গাছপালা থেকে। আর কি করি, উই ইউজ, উই মানে আমরা, ইউজ মানে পাই, দেখুন একটা করেই কিন্তু সাবজেক্ট আসতেছে, ভার্ব আসতেছে, তাই না? মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে উই ইউজ আমরা পাই টিম্বারস, কি পাই, উই ইউজ আমরা ব্যবহার করি, ইউজ মানে ব্যবহার করা, উই ইউজ আমরা ব্যবহার করি, টিম্বারস মানে কাঠ, ইন কি করতে, ইন মেকিং তৈরি করতে, ইন মেকিং মানে কি তৈরি করতে, ইনটা যেহেতু প্রিপজিশন, এরপরে অবশ্যই ভার্বের সঙ্গে আইনি যুক্ত করতে হবে, প্রিপজিশনের পর ভার্ব তাহলে আইনি যুক্ত করতে হয়। ইন মেকিং তৈরি করতে, আওয়ার হাউস আমাদের ঘর, অ্যান্ড ফার্নিচার আর আমাদের আসবাবপত্র। তাহলে ঘর আর আসবাবপত্র তৈরি করতে আমরা কিন্তু গাছের সার যে কাঠটা বা টিম্বার বা কাঠ ব্যবহার করে থাকি। তাহলে উই ইউজ আমরা ব্যবহার করি টিম্বারস ইন মেকিং আওয়ার হাউস অ্যান্ড ফার্নিচার, আমরা কি ব্যবহার করি, কাঠ ব্যবহার করি, ইন মেকিং তৈরি করতে, আওয়ার হাউস আমাদের ঘর, অ্যান্ড ফার্নিচার আর জেলা মানে আসবাবপত্র। ট্রিস আর ইউজড গাছপালাকে ব্যবহার করা হয়। এখানে খেয়াল করুন, এখানে কেন আর এসছে আর এখানে কেনই বা ভি3 হয়ে এসছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করার জন্য আপনাকে কোনো ডক্টরেট ডিগ্রি নিতে হবে না, না কোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। প্যাসিভ ভয়েস চিনতে হলে একটাই নিয়ম, সেটা হচ্ছে এখানে যে আমরা জানি বিভাব মোট 8 প্রকার, শিখে নিই কয় প্রকার, 8 প্রকার। কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আবার খেয়াল করি, আমরা অনেকটি প্রশ্ন যদি করি, আমার যে পাঠক যে বিভাব কয় প্রকার, তারা হয়তো অনেকেই এর মধ্যে অনেকেই পারবে না, তাহলে এদেরকে আমি শিখাচ্ছি এভাবে। প্রথমে বিভাব হচ্ছে 8 প্রকার, এম, ইজ, আর, এম, ইজ, আর, এর পাস্ট ফর্ম কি, ওয়াজ, ওয়ার, কয়টা হলো, 5টা। বি মানে বি নিজেও বসে, বি এর পরে বিন হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে বি এর সঙ্গে আই যুক্ত হয়, বি ই আই এন জি। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টাই বিভাব। তাহলে এই প্যাসিভ ভয়েসের সিস্টেমটা হচ্ছে এখানে একটা বিভাব বসবে এবং এটা ভি3 হবে। তাহলে আমি কি বললাম, প্যাসিভ ভয়েস বোঝার জন্য সহজ নিয়ম কি, অবশ্যই এখানে যদি কখনো দেখেন যে বিভাব আছে আর ভি3 আছে, তার মানে বুঝতে হবে ওটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে। তাহলে এই যে বিভাব হচ্ছে আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এখানে আর দেওয়া আছে না, এবং এই সঙ্গে কি আছে, ভি3। এটা কি বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট সিম্পল টেন্স দুটো ভার্ব থাকবে, অ্যাক্টিভ ভয়েসে একটা থাকবে, প্যাসিভ ভয়েসে করা থাকবে, দুটো থাকবে। সেখানে একটা বিভাব থাকবে, মানে একটা বিভাব, এবং মানে এম, ইজ, আর একটা থাকবে, এবং সেই সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। ট্রিস আর ইউজড, ট্রিস ইউজ মানে গাছপালা ব্যবহার করে, আর ট্রিস আর ইউজড মানে গাছপালাকে ব্যবহার করা হয়। খেয়াল করুন কিন্তু, করে আর করা হয়, মানে একে করা হয়, কারো দ্বারা দৃশ্যে করা হয়, এই কারো দ্বারা হওয়ার জন্য প্যাসিভ ভয়েস। ট্রিস আর ইউজড গাছপালাকে ব্যবহার করা হয় অ্যাজ হিসেবে, অ্যাজ মানে কি হিসেবে, ফিউল, ফিউল মানে জ্বালানি, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো কি বললাম, ট্রিস আর ইউজড অ্যাজ ফিউল, গাছপালাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ট্রিস আর ইউজড অ্যাজ ফিউল।
ট্রিজ আর অলসো, এই যে এখানে দেখুন আবার একটাই ভার্ব আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস, এটা ঠিক আছে, এটি অ্যাক্টিভে আছে, যদি এর প্যাসিভ হবে না কিন্তু এটা অ্যাক্টিভই থাকবে। ট্রিজ আর, ট্রি গাছপালা হচ্ছে কি, অলসো মানে ও, সোর্স মানে উৎস, অফ ইনকাম আয়েরও উৎস, আয়ের ও, এই যে ও বললাম এই জন্য হচ্ছে অলসো, আর আই এর, এই যে আই আর এর সঙ্গে এর জন্য আমরা অফ ব্যবহার করলাম, ঠিক আছে। ট্রিজ আর অলসো সোর্স, গাছপালা আরো কি, এটা উৎস, আগে সাবজেক্ট বসাবেন, তারপরে ভার্ব দিবেন, এবং অলসো সোর্স এগুলো উৎস, অফ ইনকাম এগুলো ইনকামেরও একটা উৎস। উই ক্যান আমরা, পারি, ক্যান মানে পারা, আর্ন অর্জন করতে, আ লট অফ মানি অনেক, মানে আ লট অফ মানে প্রচুর পরিমাণে, মানি মানে কি অর্থ, প্রচুর পরিমাণে অর্থ কামাই করতে পারি, বাই মানে দ্বারা, সেল মানে বিক্রি করা। এই বাইটা যেহেতু প্রিপজিশনের পরে ভার্ব থাকলে অবশ্যই আপনাকে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে বাই সেলিং বিক্রি করে, কি বিক্রি করে, ফ্রুটস অ্যান্ড টিম্বার্স, এই যে ফ্রুটস মানে কি বলুন তো, ফল আর যে কাঠ, এটা বিক্রি করে আমরা অনেক অর্থ অর্জন করতে পারি। তাহলে উই ক্যান আমরা আর্ন অর্জন করতে পারি, আচ্ছা আ লট অফ, বন্ধুরা এটা যখন আপনি স্পিকিং এ বলবেন লডা, আই হ্যাভ লডা, এটা লডা উচ্চারণ হয় তখন, লডা ঠিক আছে। তাহলে উই লডা, লড অফ এর একসঙ্গে লড এবং আপ, এটা একসঙ্গে উচ্চারণ করতে লডা হয়। তাহলে উই ক্যান আর্ন লডা মানি তখন বলতে, কিন্তু এটা আপনি স্পোকেন ইংলিশে, এটা আপনাকে আগামী বলে দেওয়া হলো যে তারা কিন্তু যেমন যখন ইংরেজিতে কথা বলা হয় তখন মানে এগুলোকে রিডিউস করে দেওয়া হয়, বা এই ওয়ার্ডগুলোকে কানেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে উই ক্যান আর্ন আমরা অর্জন করতে পারি আ লডা মানি বা আ লড অফ মানি প্রচুর পরিমাণে টাকা, বাই সেলিং বিক্রি করে, বাই মানে দ্বারা, বিক্রি দ্বারা বা বিক্রি করে, ফ্রুটস অ্যান্ড টিম্বার্স এই যে ফল আর কি, ফল আর টিম্বার্স মানে কাঠ বিক্রি করে। আমি ধরে নিন আপনি বলতে পারেন ইউ ক্যান বা উই ক্যান আমরা পারি কি করতে, প্রসপার উন্নতি করতে, বাই ওয়ার্কিং হার্ড। দেখুন খেয়াল করুন, আমরা করতে পারি, এখানে আমরা যদি লিখি এখন উই ক্যান আমরা পারি প্রসপার উন্নতি করতে, কিভাবে, এরপরে আমি এটুকু লিখলাম না, আমি যখন লিখি বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করবে, তার মানে কারো কিছু করে যখন আমরা বলি তখন বাই ব্যবহার করি এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, ঠিক আছে। মানে যেমন অনেক পড়ে সে ভালো রেজাল্ট করতে পারি আমরা, তাহলে কি উই ক্যান মেক এ গুড রেজাল্ট বাই রিডিং আ লট, বাই রিডিং, ওই যে বাই রিডিং অনেক পড়ে, আ লট অনেক পড়ে। এরপরে বাংলাদেশ হচ্ছে মোস্টলি বেশিরভাগই আ ফ্ল্যাট একটা সমতল, অ্যান্ড রিভারাইন এবং নদীমাতৃক কান্ট্রি দেশ। বাংলাদেশ মূলত কি বেশিরভাগই কিন্তু একটা সমতল আর নদীমাতৃক দেশ। তাহলে বাংলাদেশ ইজ আ মোস্টলি, এটা বেশিরভাগই আ ফ্ল্যাট একটা সমতল, অ্যান্ড রিভারাইন কান্ট্রি আর নদীমাতৃক দেশ। ল্যান্ডস ইন দ্য আপার রিজন অফ দ্য রিভার্স, নদীগুলোর যে উঁচু, নদীগুলোতে যে ওই যে আপার রিজন মানে উঁচু ভূমি থাকে, ওই যে যেদিক দিয়ে আমরা বেশি করে কি বলি এটা বাঁধ থাকে, ঠিক আছে, ইম্ব্যাঙ্কমেন্ট থাকে, সেই বাঁধের ড্যাম যেটা বলা হয়, সেই বাঁধের উপরে দেখবেন ওখানে কিন্তু নদীর কিন্তু যেটা মূল নদী ছাড়াও কিন্তু চারি তার ধার থাকে, আর সেগুলো কিন্তু উঁচু, এটা বলে আপার রিজন। কি বলা হয়, আপার মানে উঁচু, রিজন মানে এলাকা। তা ল্যান্ডস ভূমি ইন দ্য আপার রিজন, যে উঁচু এলাকার ভূমিগুলো, অফ দ্য রিভার্স নদীর যে উঁচু এলাকার, এই যে নদীর হওয়ার জন্য আমরা অফ ব্যবহার করেছি, নদীর যে উঁচু এলাকার জমিগুলো, আর হাইলি এগুলো হচ্ছে আর মানে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটাই ভাব থাকবে, হাইলি খুবই, সুইটেবল উপযুক্ত, এগুলো খুবই উপযুক্ত এই জায়গাগুলো, এই ভূমিগুলো, ফর জন্য ট্রি প্ল্যান্টেশন এগুলো বৃক্ষরোপণের জন্য খুবই উপযুক্ত। তাহলে কি বলা হচ্ছে, ল্যান্ডস ইন দ্য আপার রিজন, এই যে উঁচু অঞ্চলের ভূমিগুলো, অফ দ্য রিভার্স এই নদীগুলোর যে উঁচু অঞ্চলের যে ভূমিগুলো আছে, আর হাইলি সুইটেবল এলা খুবই যে উপযুক্ত ফর ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণের জন্য। বিশেষ মানে সমুদ্র সৈকত, লো লাইং মানে একবারে নিচু এলাকার, আনইউজড অব্যবহৃত, ল্যান্ড জমিগুলো, নিচু এলাকার অব্যবহৃত জমিগুলো, দ্য সাইডস অফ হাইওয়েস অ্যান্ড রোডস, এই যে হাইওয়ে এবং রোডের যে সড়ক এবং মহাসড়কের দুই পার্শ্ব, সেই পার্শ্বগুলোকে ক্যান বি
হতে পারে ব্রট, ব্রট মানে আনা যেতে পারে, ব্রিং মানে আনা, ব্রট মানে আনা যেতে পারে। এটা ক্যানের পরে কিন্তু সবসময় এই যে মডাল ভার্বগুলো থাকে না, মডাল ভার্ব, এগুলোর পরে যদি বি থাকে তাহলে পরবর্তী V3 করতে হয়। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে ওই আগেই বললাম যে বিভাব মোট কয় প্রকার? 8 প্রকার না? এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। এই যে বি এর পরে V3 হলেই বুঝবে এটা প্যাসিভ ভয়েসে করা আছে। তাহলে এটা কি করা আছে? প্যাসিভ ভয়েসে আছে। এই যে বি এর পরে V3, এটা সহজ একদম নিয়ম। বি এর পরে V3 মানে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তাহলে ক্যান বি ব্রট, ক্যান মানে পারা, আর বি ব্রট মানে আনা, ব্রিং থেকে ব্রট, ব্রিং থেকে ব্রট, ব্রিং মানে আনা, ব্রট মানে আনা যেতে পারে, ক্যান বি ব্রট বলা হয়েছে এখানে, আনা যেতে পারে, আন্ডার মানে অধীনে, দ্য প্রোগ্রাম এই কর্মসূচির অধীনে, অফ ট্রি প্ল্যান্টেশন এই বৃক্ষরোপণ যে কর্মসূচি তার আন্ডারে বা অধীনে আনা যেতে পারে। এরপরের অংশগুলো ট্রিস অ্যান্ড ফরেস্ট, এই যে নদীগুলো যেটা আছে, সরি, গাছপালা এবং বন বিয়ার বহন করে, বিয়ার মানে বহন, এখানে একটাই ভার্ব আছে মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে নদী কি করে? গাছপালা এবং বনগুলো বহন করে, গ্রেট একটা বিশাল ইম্প্যাক্ট প্রভাব বহন করে বা প্রভাব ফেলে কার উপরে? অন ক্লাইমেট জলবায়ুর উপরে। এই যে ক্লাইমেট যেটা আছে তার উপরে ব্যাপক কি বলে এটা প্রভাব তারা বহন করে বা প্রভাব ফেলে। তাহলে কি হলো? ট্রিস অ্যান্ড ফরেস্ট বিয়ার বহন করে গ্রেট ইম্প্যাক্ট ব্যাপক প্রভাব অন ক্লাইমেট জলবায়ুর উপরে। আর কান্ট্রি লাইক আওয়ার্স আমাদের মতো দেশ, মানে একটি, কান্ট্রি মানে দেশ, লাইক মানে মতো, আওয়ার্স মানে আমাদের, এখানে আওয়ার্স লিখতে হবে। আওয়ার কান্ট্রির পরিবর্তে আমরা আওয়ার্স লিখে দিয়েছি, কারণ এখানে কান্ট্রি একবার লেখা হয়েছে, পরে যদি আবার আওয়ার কান্ট্রি লিখি ডাবল কান্ট্রি আসবে, তখন এটা কি হবে? সময় মানে এটা শুনতে ভালো লাগবে না। যেমন ধরে নিন আমি যদি বলি ইওর বুক, দিস ইজ ইওর বুক, এটা তোমার বই। ইট ইজ মাইন, এটা আমার। ইট ইজ মাই বুক না বলে শুধু বললাম ইট ইজ মাইন, এটা আমার। মানে ইট ইজ মাই বুকের পরিবর্তে লিখতে হবে মাইন। আওয়ার্স মানে আমাদের, মানে আগে এটা উল্লেখ করা হয়েছে কোনো জায়গায় যে গ্রাম, বই, মানে দ্যাট ইজ ইওর ভিলেজ, ওইটা তোমার গ্রাম। আর দিস ইজ মাইন, এটা আমার, বা দিস ইজ আওয়ার্স, এটা আমাদের। দিস ইজ আওয়ার ভিলেজ আর পরে বলার দরকার নেই, আওয়ার্স, মাইন এগুলো বসালে হয়ে যাবে, ঠিক আছে? ওইরকম। আর কান্ট্রি লাইক আওয়ার্স আমাদের মতো একটা দেশ, নিডস তার প্রয়োজন, এখানে নিড মানে প্রয়োজন, যেহেতু আ কান্ট্রি মানে একটা দেশ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে নিডের সঙ্গে এ যুক্ত করতে হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করতে হবে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে কান্ট্রি লাইক আওয়ার্স আমাদের মতো একটা দেশের নিডস প্রয়োজন, ট্রিস গাছপালা প্রয়োজন, কি করতে? টু ইনশিওর, ইনশিওর মানে নিশ্চিত করা, আর টু ইনশিওর মানে নিশ্চিত করতে, কি নিশ্চিত করতে? আর কুল একটা শীতল, মানে হেলথি ক্লাইমেট এবং একটা সুস্বাস্থ্যকর যে জলবায়ু, ঠিক আছে না, স্বাস্থ্য উপযোগী যে জলবায়ু, সেই জলবায়ুর জন্য, ফর দ্য পিপল জনগণের জন্য, জনগণের জন্য, ফর দ্য পিপল কি মানুষের জন্য, একটা হেলথি ক্লাইমেট বা স্বাস্থ্যমুখী বা স্বাস্থ্যকর যে আবহাওয়া বা জলবায়ু সেইটা, এবং শীতল একটা আবহাওয়ার জন্য গাছপালা কি বা এই দেশটির জন্য কি গাছপালা দরকার, গাছপালা দরকার। তাহলে আবার দেখি কান্ট্রি লাইক আওয়ার্স আমাদের মতো একটা দেশে নিডস প্রয়োজন, ট্রিস গাছপালা, টু ইনশিওর নিশ্চিত করতে, কুল একটা শীতল, এন্ড হেলথি ক্লাইমেট একটা স্বাস্থ্যকর বা স্বাস্থ্যপ্রদ যে জলবায়ুর দরকার, ফর দ্য পিপল মানুষের জন্য। ইফ উই আমরা যদি, ইফ মানে যদি, উই মানে আমরা, ডিস্ট্রয় ধ্বংস করা, আমরা যদি ধ্বংস করি ট্রিস গাছপালা, র্যান্ডমলি একদম নির্বিচারে, ইফ উই ডিস্ট্রয় যদি আমরা ধ্বংস করি ট্রিস গাছপালা র্যান্ডমলি নির্বিচারে, ওয়ান ডে একদিন, দ্য কান্ট্রি দেশটি, উইল টার্ন ইনটু, টার্ন ইনটু মানে কি? পরিণত। উইল মানে হবে, উইল মানে ফিউচার টেন্স, আমি যাব, খাবো, পড়বো, মানে এটা করা হয়নি, হবে ভবিষ্যতে, তখন আমরা উইল ব্যবহার করে থাকি। তার মানে হবে কি? পরিণত হবে ডেজার্ট, একটা মরুভূমিতে পড়ে, ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট মরুভূমিতে পরিণত হবে। তাহলে উই টার্ন ইনটু মানে পরিণত হওয়া, কিসে পরিণত হবে? আর ডেজার্ট একটা মরুভূমিতে পরিণত হবে। ওয়ান ডে একদিন, দ্য কান্ট্রি দেশটা, উইল টার্ন ইনটু ডেজার্ট, এটা মরুভূমিতে পরিণত হবে। সো তাই ট্রি প্ল্যান্টেশন ইজ আ মাস্ট। বন্ধুরা মাস্ট যেমন মডেল ভার্ব, মাস্ট মানে কি? নাউনও, এর অর্থ অপরিহার্য কাজ, যে কাজ করতেই হবে, অত্যাবশ্যকীয় কাজ। সো তাই ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ ইজ হচ্ছে আ মাস্ট, একটা অবশ্যই করতে হবে এরকম কাজ, ফরজ কাজ, যে কাজ করাই লাগবে। বন্ধুরা যারা আপনারা স্পোকেন শিখতে চান, শুদ্ধ উচ্চারণ শিখতে চান,
তাদের জন্য আমি একবার এটা পুরোটাই পড়ে দিচ্ছি শুধুমাত্র ইংরেজিটা খেয়াল করুন Trees are the important gifts of nature. Since the dawn of civilization, man has a close relationship with trees. They help us in maintaining the ecological balance, which is essential for the preservation of life on Earth. They are our friends that play an important role in our life and economy. এরপরে কি trees are useful to us in many ways. We get from trees different kinds of nutritious fruits and which make us healthy and protect us from diseases. By taking carbon dioxide and giving off oxygen in the air, trees help us to exist on Earth. Trees give shade and shelter to many people. Trees make the land fertile and save the soil from erosion. Trees attract rays. We get timber from trees. We use timbers in making our house and furniture. Trees are used as fuel. Trees are also source of income. Trees are also source of income. We can earn a lot of money by selling fruits and timbers. Bangladesh is mostly a flat and riverine country. Lands in the outer region of the rivers are highly suitable for tree plantation. Besides, low-lying unused lands, the sides of highways and roads can be brought under the program of tree plantation. Trees and forests bear a great impact on climate. A country like ours needs trees to ensure a cool and healthy climate for the people. If we destroy trees randomly, one day the country will turn into a desert. So tree plantation is a must. বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Thanks for watching the video. Thanks for staying with me. Thanks a lot.